সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, জামাত জোটের সাবেক নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে ক্রিটিক্যাল অবস্থা, সংকটাপন্ন অবস্থা, জরুরি অবস্থা, ডাক্তার, আত্মীয় স্বজন, আমরা যারা বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী, আমরা যারা খালেদা জিয়াকে নেতা মেনেছি বা মানি, সবাই আশা ছেড়ে দিয়েছে যে খালেদা জিয়া আর সুস্থ হবেন না, কোনো আশা নেই, দেয়ার ইজ নো হোপ। এখন যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়ার জন্য যেটা কল্যাণকর সেটাই যেন করেন, এবং পুরো জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। সরকার, ইউনূস সরকার উপদেষ্টা পরিষদের জরুরি মিটিংয়েও খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, তার দল দোয়া করছে, জামাত ইসলামী দোয়া করছে, এনসিপি দোয়া করছে, শিবির আলাদা কর্মসূচি দিয়ে দোয়া করছে, পুরো জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছে। খালেদা জিয়ার এই পরিস্থিতির মধ্য দিয়ে তারেক রহমানের আসল রহস্য ফাঁস হয়ে গেছে। দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে তারেক রহমানের রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে এখানেই পরিসমাপ্তি, এখানেই শেষ। দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল তারেক রহমান দেশে আসতে পারছেন না, আসবেন না। এমনকি এটাও স্পষ্ট হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হলেও তারেক রহমান দেশে আসবেন না। এটাও স্পষ্ট হয়ে গেল যে নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, তারেক রহমান মুক্ত একটা নতুন বাংলাদেশ। এবং তারেক রহমানকে ছাড়া, খালেদা জিয়াকে ছাড়া যে বিএনপি এতিম এবং এই নাবালক এতিম দল যে জিততে পারবে না, এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, খালেদা জিয়ার হিসাব আলাদা। আমি একটা কথা বারবার বলি, খালেদা জিয়াকে যারা ভালোবাসেন তারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। খালেদা জিয়ার বিএনপি এক না। খালেদা জিয়াকে আমরা সবাই অন্তঃস্থল থেকে রেসপেক্ট করি। যেমন পিনাকি বিএনপিকে ধুয়ে দেন, কিন্তু খালেদা জিয়ার প্রতি পিনাকির যে রেসপেক্ট, এটা অসাধারণ। আমাদের ক্ষেত্রে সেম। এখন স্বাভাবিক, দেখেন, নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে, এটা একদম স্পষ্ট করা হয়েছে। খালেদা জিয়ার এই চূড়ান্ত সংকটকালীন সময়ে তারেক রহমান আসবেন না জানিয়ে দিয়েছেন। তো এখন যদি না আসেন, তাহলে তফসিলের আগে কি এমন ঘটবে যে আসবেন? এর মানে তফসিলের পরও তারেক রহমান তফসিলের আগে পরে আসবেন না। তাহলে এতদিন রহস্য ফাঁস কোন জায়গায়? এতদিন যে বলতেন এই যে শীঘ্রই আসবেন, শীঘ্রই আসবে, দেখা হবে, এগুলো যে সব ভুয়া কথা ছিল, প্রমাণিত হয়েছে। কেন আসবেন না? এটা নিয়ে আর এক রহস্য, রাজনীতি তোলপাড়। তারেক রহমান নিজে বলছেন যে দেশে আসার সিদ্ধান্ত এটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। এর মানে দেশে আসার সিদ্ধান্ত অন্য কারোর উপর নির্ভর করে, কারোর উপর নির্ভর করে সেদিকে আমি আসি। এখন এই খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতিকে কেন্দ্র করে দ্বিধাদ্বন্দ্বের অবসান হলো যে তারেক রহমান দেশে আসবেন না। দেখেন বিষয়টা কি, অসুস্থ খালেদা জিয়া, মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছে জামাত শিবিরের লোকজন বেশি, কিন্তু সাধারণ মানুষ তারেক রহমানকে গালি দিচ্ছে যে দেশে আসছেন না কেন, দেশে আসছেন না কেন। এই যে চাপ, এই যে প্রত্যাশা চাপ, যাই বলেন, দেশে আসতে না পারলে এই জনগণ কখনো তারেক রহমানকে ভোট দিবে না। তারেক রহমানের ব্যক্তিগত দল ক্ষমতায় আনা তো দূর কি বাদ, ব্যক্তিগতভাবে এমপি হওয়ার বিষয়টা হয়তো বা হুমকির মুখে পড়ে গেল। তো দর্শক, আমার কাছে যেটা মনে হয় যে খালেদা জিয়াকে যদি আল্লাহ নিয়ে যান, এর মধ্য দিয়ে বিএনপি এতিম হয়ে যাবে এবং খালেদা জিয়াও একলা হয়ে, তারেক রহমানও একলা হয়ে যাবেন। আবার সজীব ওয়াজেদ জয়তো জানিয়েছেন যে আন্তর্জাতিকভাবে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। সেখানে তারেক রহমান, কে আছে তারেক রহমানের বাংলাদেশে? খালেদা জিয়া না থাকলে আর কে আছে? কোনো ভাই নাই, কেউ নেই, মামারা নাই, কেউ নাই, চাচারা নাই। তাহলে তারেক রহমানকে রাজনীতি থেকে বাদ দেওয়া বিএনপির জন্য খুব সহজ হবে। আর তারেক রহমান নিজে তো আসতে পারছেন না, এখন না আসতে পারলে তফসিলের আগে আসতে পারবেন না। এর মানে তারেক রহমান মুক্ত নির্বাচন, তারেক রহমান মুক্ত আগামীর বাংলাদেশ। আমরা ভেবেছিলাম ডাক্তার শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী হবেন তারেক রহমান, কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না।
মির্জা ফখরুল বা খন্দকার মোশাররফ বা এই টাইপের কাউকে সামনে রেখেই আগামী নির্বাচন করতে হবে বিএনপিকে। আবার জাইমা রহমানের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে, জাইমা রহমান, এটা কখনো বলিনি, আমি বলি যে তারেক রহমানের কন্যা জাইমা রহমান আমার বন্ধু, তার নামে বিভিন্ন ফেক আইডি আছে। অনেকে মনে করেন যে ওইটি তার আইডি না, তবে পারিবারিক সোর্স এটাই বলছে এবং বিএনপির লোকজন এটা প্রচার করার চেষ্টা করছে যে জামাত নিয়ন্ত্রিত ইউনূস প্রশাসনের অধীনে তারেক রহমান দেশে আসতে পারছেন না, নিরাপদ মনে করছেন না। এটা একটা পারসেপশন, বিএনপির কেউ কেউ বলছে, তারেক পরিবারের কেউ কেউ বলছে। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল, যদি এটা জামাত নিয়ন্ত্রিত ইউনূস প্রশাসন হয় তাহলে নির্বাচনেও তারেক রহমান আসছেন না, হিসাব ক্লিয়ার। আর একটা সোজা হিসাব তো বুঝেন, আর কয়েকদিন পর তফসিল ঘোষণা, অথচ তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশে ভোট আন না, তাহলে তারেক রহমানের আর কোনো হোপ, চান্স আছে নাই। তো এতে এমন একটা বেকায়দায় তারেক রহমান পড়েছেন, তার জীবনের অন্যতম কঠিন পরিস্থিতিতে পড়েছেন তারেক রহমান। বিশেষ করে বাংলাদেশের কালচার, বাংলাদেশের মানুষের পারসেপশন যে মায়ের মৃত্যুতে বা মায়ের চরম সংকটাপন্নে কোনো ধরনের বাধা বিপত্তি না থাকা সত্ত্বেও, এখন তার হাসিনা ক্ষমতায় না, যে সন্তান পাশে আসেনি, দেশে আসেনি, এমনকি মায়ের জানাজা পড়তে যে আসেনি, যদি এরকম ঘটে থাকে, সেই সন্তান কুসন্তান, এই সন্তানকে কেউ ভোট দিবেন না। এবং আগামী নির্বাচনে তারেক রহমান বা তার দল এই পয়েন্টেই কঠিন পরিস্থিতি বলে যে মায়ের মৃত্যুতে দেশে আসেন না, ভীতু কাপুরুষ, এ নাকি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো দর্শক, এবার আসেন তারেক রহমান যে বক্তব্য, এমন সংকটকালে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়, তারেক রহমানের যে বক্তব্য, এখন মানে তারেক রহমান নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না, কিন্তু এগুলো বলে কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষ এমন নেতা চায়, এমন সন্তান চায় যে সব বাধা বিপত্তি অতিক্রম করে বায়েজিদ বোস্তামির মতো একজন সন্তান চায়, যে মায়ের শয্যা পাশে দাঁড়িয়ে থাকবে, মৃত্যুর ঝুঁকি নিয়ে সে আসবে, মরে গেলে যাবে, তাতে কি হয়েছে, জীবনের এত মায়া। মীর কাশেম আলীরা দেশে আসছেন না, ফাঁসির সম্ভাবনা থাকা সত্ত্বেও ফাঁসির দড়িতে ঝুলেছেন, যার ফলে এখন জামাত ক্ষমতায় যাচ্ছে। এত ভয় কিসে? এত ভয় নিয়ে রাজনীতি করা যায়? এত ভীতু, এই ভীতু সন্তান, এই ভীতু নেতা বাংলাদেশের মানুষ চায় না। এখন তারেক রহমান নিজের হাতে সিদ্ধান্ত নেই, দলের হাতে, তাহলে দল আসতে দিচ্ছে না। আমি যেটা বলছি যে দলই চাচ্ছে তারেক রহমান মাইনাস হোক, কারণ তারেক রহমান এখন আসলে তো হিরো। যেমন এখন আমি চিন্তা করি, আমরা তো জামাতের পক্ষে বলি, এই খালেদা জিয়ার অসুস্থতার এই সময় যদি ঝুঁকি নিয়ে তারেক রহমান দেশে আসেনি, তাহলে এই যে হাইপ, তারেক রহমানের যে ইমেজ, এটা জামাত কিভাবে ট্যাকেল দিবে? জামাত তো এইখানে একটা কঠিন ধরা খাবে। জামাতের এতদিনে যে হাইপ, এটা বাবল হয়ে যাবে, খারাপ অবস্থা হয়ে যাবে। মানে তারেক রহমানের একটা চমক দেখানোর সুযোগ, কিন্তু না। তাহলে একক নিয়ন্ত্রণাধীন নয়, তাহলে কি দলের সিদ্ধান্ত দিতে হবে? দল সিদ্ধান্ত দিচ্ছে না কেন? তারেক রহমানকে মাইনাস করতে চায় না? ভারতের সিদ্ধান্ত, ইউনূসের সিদ্ধান্ত আসতে দিচ্ছে না। না, ইউনূস সরকার বলেছে কোনো সমস্যা নেই, আমরা সার্বিক নিরাপত্তা দিব, এবং চিঠিটিও দিয়েছিল যে নিরাপত্তা চাই। গোয়েন্দা সংস্থার কোনো তথ্য আছে? বলেন কি কারণে তারেক রহমান দেশে আসবেন না? যেহেতু তারেক রহমান একজন রাজনীতিবিদ, এটা আমাদের জানার অধিকার রয়েছে, তাকে মাস্ট ক্লারিফাই করতে হবে। ভারতের আপত্তি আছে, থাকলে কি আপত্তি জানান। আপনি বলবেন না আবার ভোট চাইবেন, এটা তো হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চরম এবং শেষ পর্যায়ের সংকটপূর্ণ সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ইউনূস সরকার এক প্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে। বলা যায় তারেক রহমানের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। দর্শক, তারেক রহমান তার জীবনের সবচেয়ে কঠিন চাপ ফিল করছেন এখন। মানসিকভাবে তিনি ভেঙে পড়ার মতো একটা উপক্রম, এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে নিজের অযোগ্যতার প্রমাণ দিচ্ছেন। এমনিতেই রাজনৈতিক অযোগ্যতা, তারেক রহমান ব্যর্থতা যতই থাকুক না কেন, পলিটিক্যাল লিডার হিসাবে তারেক রহমান পুরোপুরি ব্যর্থ, এতে কোনো সন্দেহ নাই। কারণ তারেক রহমান জীবনে কিছুই করতে পারেনি। কি করেছেন দেশের জন্য, জাতির জন্য, বিএনপির জন্য কি এমন করেছেন
হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে কোনো কন্ট্রিবিউশন কোথাও কিচ্ছু নাই। জাস্ট পারিবারিক কারণে মায়ের পরিচয়, বাবার পরিচয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পোস্ট পেয়েছে। এছাড়া তারেক রহমান স্পেশালি নেতৃত্ব নিয়ে, অনেকে বলেন যে না আর কিছু না পারুক, বিএনপিকে তো সংগঠিত রেখেছে। না, বিএনপিকে সংগঠিত রাখতে পারেনি। কে বলেছে বিএনপিকে সংগঠিত রেখেছে? ধানের শীষের ভোটাররা সব দাঁড়িপাল্লা হয়ে গেছে, এটাকে সংগঠিত রাখা বলে? তো দর্শক, এই পর্যায়ে ব্যর্থতা যাই থাকুক না কেন, একজন সন্তান হিসাবে মায়ের প্রতি আবেগ ডেফিনেটলি আছে, এটা আমরা বিশ্বাস করি। আর তারেক রহমান ভদ্র পরিবারের সন্তান, সজীব ওয়াজেদ জয়ের মতো নেশাখোর না। যে যেমন দেখেন সজীব ওয়াজেদ জয়, দেখেন যে এরা কত বড় মানে খারাপ ফ্যামিলির ছেলে। জয়, পুতুল, ওদেরকে কখনো দেখেছেন যে ওদের বাবা ওয়াজেদ মিয়ার নাম নিতে, অথবা ওয়াজেদ মিয়ার সম্পর্কে কোনো আবেগ দেখাতে, অথবা ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করতে গিয়েছে, এরকম কখনো শুনেছেন জয় পুতুলের ক্ষেত্রে? কখনো না। এর মানে ওদের মুসলিম বা বাংলাদেশি পারিবারিক যে ঐতিহ্য, এগুলো কিছুই ওদের মধ্যে নেই। ওরা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান পরিবারের মতো। আর জয় বিয়েও করেছে একাধিকবার, একবার হিন্দু পরিবারে বিয়ে করেছিল, আর একবার ইহুদি পরিবারে বিয়ে করেছে। কিন্তু তারেক রহমান ভদ্র, সভ্য এবং বাংলাদেশি পরিবারের সন্তান। খালেদা জিয়া আদর্শ মা, আদর্শ গৃহিণী, আদর্শ নেত্রী ছিলেন, এবং জিয়াউর রহমান আদর্শ বাবা এবং আদর্শ নেতা, আদর্শ পিতা, সব। সেই জায়গায় তারেক রহমান তার মায়ের জন্য তার হৃদয় কাঁদে, এতে কোনো সন্দেহ নেই আমাদের। কিন্তু নেতা হিসাবে তারেক রহমান পুরোপুরি ভীতুর পরিচয় দিয়েছেন। যেমন জিয়াউর রহমান মৃত্যুকে ভয় করতেন না, আর তারেক রহমান ভয় দেশে আসেন না। এত ভয় থাকলে আপনি রাজনীতি করেন কেন? তো দর্শক, তিনি বলছেন যে দেশে আসা তার নিয়ন্ত্রণের, দেশে আসার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এর মানে এটা অন্য কারো উপর নির্ভর করে। যে নেতা তার মায়ের এই সংকটকালে একক সিদ্ধান্ত নিতে পারেন না, সে জাতির সংকটকালে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, যার প্রমাণ গত 15 বছরে দিয়েছেন। হাসিনা পতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মোমেন্টামে কোনো সিদ্ধান্তই দিতে পারেননি। এই জন্যই বলছি তারেক রহমান ব্যর্থ নেতা। সেই তারেক রহমান যখন একটু সিম্পিতি পাওয়ার চেষ্টা করছেন, যে সবাই বলছেন যে দেশে আসছেন না কেন, দেশে আসছেন না কেন, তিনি এটা স্পষ্ট করেছেন যে দেশে আসা সম্ভব নয়, এটা আমার একক সিদ্ধান্ত নয়, ঝুঁকি আছে, নানান কিছু বলা হচ্ছে। সেই পরিস্থিতিতে সরকার যে কাজটা করেছে, এটা এক কথা বলে তারেক রহমানের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। তারেক রহমান বলছে এমন ভাবে যেটা একক সিদ্ধান্তের বিষয় নয়, অনেক কিছুর উপর নির্ভর করে, যার সরল অর্থ তারেক রহমানের নিরাপত্তা সংকট আছে, দেশে আসলে হয়তো বা তাকে কেউ হত্যা করতে পারে, তার জীবনের কোনো গ্যারান্টি নেই, দেশ তার জন্য নিরাপদ নয়। এই তো কথা, এটা তো যে কেউ বুঝে, ব্যাখ্যা এটাই। তো সেই জায়গায় সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূস সরকারের প্রেস সচিবের বক্তব্য, ইউনূসের বক্তব্য, সরকারের বক্তব্য, প্রেস সচিবের কাজই হচ্ছে সরকারের বক্তব্য জাতির সামনে স্পষ্ট করা। তিনি যা বলেছেন এটা তারেক রহমানকে মুহূর্তের মধ্যে ব্যর্থ করে দিয়েছে। তারেক রহমান যতটুকু সিম্পেথি পাচ্ছিলেন, এগুলো সব জয় বাংলা করে দিয়েছে। তারেক রহমান এই হতাশাজনক সময়ে, এই সংকটপূর্ণ সময়ে, যেখানে তিনিও খালেদা জিয়ার মতো সহমর্মিতা পাওয়ার কথা, কিন্তু না, উল্টো তারেক রহমান সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। এরা তারেক রহমানকে অনেক পীড়া দেয়, আমি জানি। তার মধ্যে মরার উপর খাড়াগা, কাটা জায়গায় মরিচ এবং লবণ লাগিয়ে দিয়েছে ইউনূস সরকার। কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, তার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রেস সচিব শফিকুল আলম। 29 নভেম্বর বিকাল 4:57 প্রেস সচিবের নিজের ফেসবুকে সংক্রান্ত পোস্ট দেন। পোস্টটি হচ্ছে, জনাব তারেক রহমান আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত, একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তারেক রহমান বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ রয়েছে কিনা। প্রেস সচিব জানান, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ইতিমধ্যে
গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এক কথায় যদি আমরা বলি যে সরকারের পক্ষ থেকে যে বিষয়টা ক্লারিফাই করা হলো যে তারেক রহমান দেশে আসছেন না, সরকারের কোনো হাত নাই, সরকারের পক্ষ থেকে কোনো নিরাপত্তা সংকট নাই, কোনো বিধিনিষেধ নাই, সরকার কোনো ঝুঁকি মনে করে না। এর অর্থ এটাই যে তারেক রহমানের দেশে আসার পেছনে কোনো আসতে বিধিনিষেধ নাই, কোনো ঝুঁকি নেই, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সরকারের বক্তব্য।